বন্ধুরা, একটা সোজা প্রশ্ন দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ধরুন কেউ বাংলা ভাষায় কথা বলছে, তার মানে কি সে ইন্ডিয়ান? নাকি আমাদের এই মিষ্টি বাংলা ভাষার পিছনেই দেশের সিকিউরিটির বিরুদ্ধে একটা সাংঘাতিক খেলা চলছে? একদিকে দেখুন মোদী সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে বর্ডার সিল করছে, দিনরাত এক করে বিএসএফ জওয়ানরা সীমান্তে পাহারা দিচ্ছে, দেশের আইন ভেঙে কারা অনুপ্রবেশ করছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। আর অন্যদিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর বিরুদ্ধে একেবারে বেঁকে বসেছেন। উনি বলছেন বিজেপি নাকি বাঙালিদের টার্গেট করছেন, বাংলাদেশি তকমা দিচ্ছে। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। যাদের জন্য উনি এত গলা ফাটাচ্ছেন তারা কি সত্যি পশ্চিমবঙ্গের মেহনতি বাঙালি, নাকি বাঙালির নামটাকে একটা ঢাল বানিয়ে উনি এমন একটা ভোট ব্যাংককে বাঁচাচ্ছেন যা কালকে দেশের সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে? আজকের ভিডিওতে কোনো জ্ঞান নয়, কোনো ভাষণ নয়, শুধু ফ্যাক্টস আর লজিক দিয়ে পুরো ব্যাপারটা ডিকোড করব। কারণ যা জানতে চলেছেন তাতে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে। পুরো খেলাটা বুঝতে গেলে আপনাকে তিনটি গ্রুপকে আলাদা করতে হবে। এক, আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিরা যারা ভিন রাজ্যের কাজ করতে চায়। দুই, বাংলাদেশ থেকে বেআইনিভাবে বর্ডার টপকে ঢুকে পড়া অনুপ্রবেশকারী। তিন, মায়ানমার থেকে তারা খেয়ে ভারতে ঢুকে পড়া রোহিঙ্গিয়া। আসল সমস্যাটা গ্রুপ 1 কে নিয়ে নয়, যত ঝামেলা গ্রুপ 2 আর 3 কে নিয়ে। বছরের পর বছর ধরে লাখ লাখ লোক কোনো কাগজপত্র ছাড়া আমাদের দেশে ঢুকে পড়ছে। আর এর ফল কি হচ্ছে? 1 নম্বর, ডেমোগ্রাফিক চেঞ্জ। পশ্চিমবঙ্গের বর্ডারের জেলাগুলো যেমন নর্থ 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, এখানকার জনসংখ্যার চরিত্রই বদলে যাচ্ছে। খোদ বাঙালিরাই নিজেদের পাড়ায় সংখ্যালঘু হয়ে যাচ্ছে। 2 নম্বর, আপনার আমার টাকার ওপর চাপ। এই যে লাখ লাখ লোক ঢুকছে, তাদের রেশন, চিকিৎসা, পড়াশোনা সবকিছুর বোঝা কার ওপর পড়ছে? আপনার আর আমাদের দেওয়া ট্যাক্সের টাকার ওপর। দেশের আসল গরিব মানুষ যা পেত তা এখন ভাগ হয়ে যাচ্ছে। 3 নম্বর, ক্রাইম আর সিকিউরিটির পুরো 12টা বাজিয়ে দিচ্ছে। জাল নোট, ড্রাগস স্মাগলিং, নারী পাচার, এসব বেআইনি কাজের সাথে এদের যোগ খুঁজে পাওয়া যাচ্ছে। অনেক রিপোর্টে তো এও বলা হয়েছে যে টেরোরিস্ট গ্রুপগুলোর এদেরকে ব্যবহার করে স্লিপার সেল বানাচ্ছে। এই বিপদটা আটকানোর জন্যই তো সিএ আর এনআরসির মতো আইনের কথা বলা হচ্ছে। বিজেপির বক্তব্য পরিষ্কার। দেখুন, আমি পরিষ্কার বলে দিই, আপনারা ভাববেন না যে আমি বিজেপির হয়ে ভিডিওটা বানাচ্ছি। আমি আমার দেশের হয়ে এই ভিডিওটা বানাচ্ছি। তাই বিজেপি যেটা করছে সেটা যদি দেশের স্বার্থে থাকে আমি অবশ্যই তাকে সমর্থন করি। তো ভিডিওতে ফিরে আসি। বিজেপির বক্তব্য পরিষ্কার, কোনো ভারতীয় নাগরিককে তাড়ানো হবে না, কিন্তু যারা বাইরে থেকে আইন ভেঙে ঢুকছে তাদের চিহ্নিত করতে হবে। এবার আসি আসল পয়েন্টে। দেশের সিকিউরিটি যখন এত বড় ঝুঁকির মুখে, তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক কি করছেন? আপনারা রাজস্থান, মহারাষ্ট্রের ঘটনাটা তো শুনেছেন। দিদি অভিযোগ করেছেন বাঙালি শ্রমিকদের বিজেপি সরকার হেনস্থা করছেন, কিন্তু বিজেপির লোকেরা কি বলছেন? তারা বলছে যাদের ধরা হয়েছে তাদের অনেকের ডকুমেন্টস ছিল না, আর যেই খবরটা পাওয়া গেল অমনি পশ্চিমবঙ্গ সরকার ঝাঁপিয়ে পড়ে এদের বাঙালি বলে ছাড়িয়ে আনলো। আর এখানেই পলিটিক্যাল এক্সপার্টরা বলছেন আসল খেলাটা হলো ভোট ব্যাংকের। অভিযোগটা সাংঘাতিক। বলা হচ্ছে এই বেআইনিভাবে ঢুকে পড়া মানুষদের খুব সহজে রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে। আর ভোটের সময় এরাই নাকি তৃণমূলের সবচেয়ে বড় শক্তি। একটা সিম্পল লজিক ভাবুন, যখন দেশের অন্য সব রাজ্যের নিজেদের রাজ্যকে সুরক্ষিত করতে চাইছে, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন বারবার এদের বাঁচানোর জন্য গলা ফাটাচ্ছেন? কেন উনি বুক ঠুকে বলছেন কাউকে তাড়াতে দেব না? কাদের কথা বলছেন উনি? পশ্চিমবঙ্গের বাঙালিদের? তাদের তো কেউ তাড়াতে চায় না। তাহলে কি উনি ওই সব রোহিঙ্গা আর বাংলাদেশিদের হয়ে কথা বলছেন? আর তাহলে কি উনি জেনে বুঝে দেশের আইন ভাঙতে মদত দিচ্ছেন শুধুমাত্র ভোটে জেতার জন্য? দেশের সিকিউরিটির থেকে কি ওনার কাছে কয়েকটা ভোট বড় হয়ে গেল? মমতা ব্যানার্জির সবচেয়ে বড় অস্ত্র হলো আবেগ। উনি বারবার বলেন বিজেপি বাঙালি বিরোধী, বাংলা ভাষার অপমান করছেন। উনি পুরো ব্যাপারটাকে এমনভাবে দেখান যেন এটা বাঙালি বনাম বাকি ভারতের একটা লড়াই। কিন্তু এটা কি সত্যি, নাকি একটা পলিটিক্যাল গেম? বিজেপির লোকেরা তো বলছেন তাদের লড়াইটা বাংলা ভাষার সাথে নয়, তাদের লড়াইটা বেআইনি অনুপ্রবেশকারীদের সাথে। একজন নেপালি বা একজন তামিল যদি বেআইনিভাবে ঢোকে তাকেও তো ছাড়া হবে না। তাহলে বাংলাদেশ থেকে বাংলায় কথা বলা লোক ঢুকলে তাকে স্পেশাল ট্রিটমেন্ট কেন দেওয়া হবে? উনি কি ইচ্ছা করেই অনুপ্রবেশকারী আর বাঙালি এই দুটো শব্দকে মিশিয়ে দিয়ে একটা ইমোশনাল গেম খেলছেন না, যাতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ভয়ে আবেগে মনে করে যে দিদি ছাড়া তাদের আর কোনো রক্ষাকর্তা নেই? এর ফলে ফাইনালি ক্ষতিটা কার হচ্ছে? ক্ষতি হচ্ছে আপনার আমার মতো সাধারণ বাঙালিদের, যারা কাজের জন্য ব্যাঙ্গালোর, দিল্লি, কেরালা যাচ্ছে। তাদেরকে আজ সন্দেহের চোখে দেখা হচ্ছে, কারণ এই অনুপ্রবেশকারীর চক্করে আজ আসল নকল চেনাটা মুশকিল হয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকের আলোচনার পর ডিসিশনটা আমি আপনাদের ওপরে ছাড়লাম। একদিকে দেশের সুরক্ষা আর আইনের প্রশ্ন, অন্যদিকে আবেগ আর ভোটের রাজনীতি। হতে পারে মোদী সরকারের এই অনুপ্রবেশকারীদের আটকানোর পদ্ধতি ভুল আছে, বা নাও থাকতে পারে। তা নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু দেশের নাগরিক হিসাবে আপনাকে তো ভাবতে হবে বেআইনিভাবে লোক ঢোকাটা কি দেশের জন্য ঠিক? যদি না হয় তাহলে এর সমাধান কি? আর মমতা ব্যানার্জির ভূমিকা আপনারা কি ভাবছেন? উনি কি সত্যি বাঙালিদের রক্ষা কবচ, নাকি ওনার রাজনীতির আড়ালে দেশের সুরক্ষার সাথে একটা বিরাট আপোষ করা হচ্ছে? কমেন্টে জানান, যুক্তি দিয়ে জানান আপনার কি মনে হয় আসল খেলাটা কি, রাজনীতির নাকি দেশের ভবিষ্যতে? ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই এই সত্যিটা জানতে পারে। আর এরকম আনকাট আলোচনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।